কালে বন্ধুরে তুই আমার গায়ের। সিনেমার রূপালী পর্দায় আমরা কতই না অদ্ভুত প্রেমের গল্প দেখি, কিন্তু বাস্তব যে মাঝে মাঝে কল্পনাকেও হার মানিয়ে দেয়, তার এক জ্বলন্ত উদাহরণ তৈরি হলো ঝিনাইদহে। মেয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন মা, কিন্তু শেষ পর্যন্ত সেই হবু জামাইয়ের হাত ধরেই ঘর ছাড়লেন ৩ সন্তানের জননী। পরকীয়ার টানে সামাজিক ও পারিবারিক সব বন্ধন ছিন্ন করার এই অবিশ্বাস্য ঘটনা এখন পুরো এলাকার টক অফ দ্য টাউন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরত্রিবেণী গ্রামে। ৩৫ বছর বয়সী গৃহবধূ রিমি খাতুন। দীর্ঘ ১৭ বছরের গোছানো সংসার ছিল তার। পেশায় গাড়ি চালক স্বামী রাশেদ আলীর সাথে ছিল ৩ সন্তান। কিন্তু ১ বছর আগে একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে তার জীবনে প্রবেশ করেন ২৪ বছর বয়সী এক যুবক, যার নাম মামুন। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিতেন। এই পরিচয় থেকেই শুরু হয় প্রেম, যা পরবর্তীতে এক ভয়ঙ্কর রূপ নেয়। রিমি খাতুন শুরুতে মামুনকে নিজের বড় মেয়ের জামাই হিসাবে ঠিক করেছিলেন, কিন্তু মামুন ও মেয়ের মধ্যকার অস্বাভাবিক সম্পর্ক দেখে মেয়ে ওই বিয়েতে তীব্র আপত্তি জানায়। অভিযোগ উঠে এসেছে, পরিবারের এই মানসিক চাপ সহ্য করতে না পেরে বড় মেয়েটি না ফেরার দেশে চলে যায়। মেয়ের মৃত্যুর পরও রিমির মনে কোনো অনুশোচনা আসেনি, বরং মামুন তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন। আশ্চর্যজনক বিষয় হলো, মামুন রাশেদ আলীকে আব্বু এবং রিমি খাতুনকে মা বলে সম্বোধন করতেন। বাড়ির মানুষ ভাবতেও পারেনি যে মা ডাকার আড়ালে এমন কোনো জঘন্য পরিকল্পনা চলছে। গত ২৭শে এপ্রিল রাশেদ আলী যখন কাজের প্রয়োজনে বাড়ির বাহিরে ছিলেন, সেই সুযোগটি কাজে লাগান রিমি। ছোট ২ সন্তানকে সাথে নিয়ে হবু জামাই মামুনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। বাড়িতে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র সাথে নিয়ে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাশেদ আলী বাড়ি ফিরে যখন জানতে পারেন তার স্ত্রীও হবু জামাই উধাও, তখন তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। পেশায় চালক রাশেদ আলী এখন দিশেহারা। তিনি তার স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে তার বড় দুশ্চিন্তা হলো তার অবুঝ ২ সন্তানের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। এলাকাবাসীর মধ্যেও বাড়ছে সমালোচনার ঝড়। স্থানীয়দের মতে, রাশেদ অত্যন্ত গরিব মানুষ এবং মানুষ আসার পর থেকেই পরিবারটিতে নানান অশান্তি চলছিল। রাশেদ বাধা দিলেও রিমিতা মানেননি। এখন রাশেদের একটাই দাবি, স্ত্রী যেখানেই যাক না কেন তার নিষ্পাপ সন্তান দুটিকে যেন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরকীয়া বা সংসার ভাঙ্গার খবর আমাদের সমাজে নতুন কিছু নয়, কিন্তু নিজের মেয়ের হবু জামাইকে নিয়ে পালিয়ে যাওয়ার এই ঘটনা নৈতিক অবক্ষয়ের এক চরম দৃষ্টান্ত। প্রযুক্তির অপব্যবহার এবং সস্তা আবেগের কারণে একটি সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেল। টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে যে ধরনের সম্পর্কের অবক্ষয় ঘটেছে, তার দায়ভার আসলে কার? সমাজের এই পছন রোধ করার দায়িত্ব আমাদের সবার। আজকের এই ঘটনাটি পুরো সমাজের জন্য একটি লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।